এই লঘুচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে 23 মে দুপুর 12টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এই সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে আজ 24 মে ভোর 6টায় এটি নিম্নচাপে পরিণত হয়। এই নিম্নচাপটি অবস্থান হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি আজ ভোর 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 825 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 790 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আমরা যখন এই লঘুচাপটি সৃষ্টি হয়, এটি সুস্পষ্ট লঘুচাপ হওয়ার পরই আমরা এই সমস্ত সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার, তাদেরকে আমরা গতকালকে এই নির্দেশনা আমরা দিয়েছি, যাতে তারা উপকূলের কাছাকাছি চলে আসে এবং গভীর সাগরে বিচরণ যাতে না করে। কারণ সাগর এখন আমি বলেছি যে সাগর উত্তাল রয়েছে, সুতরাং তাদের জন্য এটা একটা খুবই বিপজ্জনক। তারা যদি নিরাপদ আশ্রয়ে না আসে, তাহলে আমরা যখন এই সংকেত, এটা পর্যায়ক্রমে আজকে সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা পর্যায়ক্রমে আরো ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী 26 তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এটি এখনো পর্যন্ত এটি 26 তারিখ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করার যে একটা সম্ভাবনা আমরা দেখছি, এটা চেঞ্জও হতে পারে। কারণ হলো এটা যদি গতি স্লো হয়ে যায়, গতি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আগেও আসতে পারে। গতি স্লো হয়ে গেলে একটু পরবর্তীতে যেতে পারে। তো এটা সাইক্লোন হওয়ার পরে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনাটা আপনাদেরকে আমরা দিব, যে ঘূর্ণিঝড়টির যখন রূপ নেবে তখনই আমরা এটা আপনাদেরকে বলে দিব যে এটা কোন এলাকা, স্পেসিফিক এলাকা আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এই এলাকায়। তবে এটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আপনার সমুদ্র, যে আমাদের যে খেপুপাড়া এবং সুন্দরবন, এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। এই সিভিয়ারিটিটাও আপনার ঘূর্ণিঝড়টা হোক আগে, তারপরে আমরা ঘূর্ণিঝড় হওয়ার পরে তার সিভিয়ারিটি, ঘূর্ণিঝড় একটা স্বাভাবিক ঘূর্ণিঝড় হয়, তারপরে এটা সিভিয়ার ঘূর্ণিঝড় হয়, তারপরে ভেরি সিভিয়ার হয়। তো এই স্টেজগুলি আমরা ঘূর্ণিঝড় হওয়ার পরে তারপরে আমরা স্টেজগুলি আমরা দেখব। আমরা এটা 24 ঘন্টা এটা মনিটরিংয়ে আছি। এটা আমরা টাইম টু টাইম এটা আপনাদেরকে ব্রিফিং দিচ্ছি
আমরা জানিয়ে দিব আপনার তার অবস্থান এবং তার ইন্টেন্সিটি, তার গতিপথ, তার সবকিছুই আমরা আপনাদেরকে অবহিত করব। এবং জি, শুধু ডান দিকের অংশ না, এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে এই অবস্থায়। ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে আপনার অতিক্রম করার সম্ভাবনা আছে। এটা আমরা যে মডেলগুলি আমরা চালাচ্ছি, সেই মডেলগুলি যেগুলি দেখতেছি আমরা, তাতে এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে ভেরি নিয়ার দা, মানে যখন কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। সুতরাং তার চেয়ে অধিক, যে প্রশ্নটা বুঝতে, এটা 26 তারিখ সন্ধ্যায় ক্রস করার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। তো 26 উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা আপনার 26 তারিখ সকালে। অগ্রভাগে আপনার আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ, আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয়। এখানে এটা মাথায় রাখতে হবে যে এখানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এটার প্রভাবে। এটা আগাচ্ছে এখন কত, মাত্র আমরা সকালবেলায় তার অবস্থান কেন্দ্র পেয়েছি। আমরা যখন আরেকটা বুলেটিন দিব তখন বুঝতে পারবো যে এই কেন্দ্রটা ওই কেন্দ্র থেকে কতটুকু সরে আসলো এবং ঘন্টায় কত কিলোমিটার আসলো। আমরা এই মুহূর্তে, যেহেতু প্রিভিয়াসলি আগে কোনো কেন্দ্র ছিল না, সুতরাং এই মুহূর্তে তার গতি বলা যাচ্ছে না যে কত। আপনারা বিকালে জানতে পারবেন যে এটার আরেকটা কেন্দ্র যখন আমরা পাবো তখন দুইটা কেন্দ্রের ডিস্টেন্স প্লাস সময় এরা ক্যালকুলেশন করে আপনাদেরকে আমরা তার গতিপথটা বলে দিতে পারবো যে ঘন্টায় এত কিলোমিটার বেগে সে অগ্রসর হচ্ছে।